হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে শুরু করছি। এখন বাজে ঘড়িতে ওই 7টার মতো। 7টার সময় স্নান করে একদম রেডি হয়ে গেছি। যে নতুন শাড়ি, নতুন সব কিছু আগের দিন তো দেখালাম, সেইগুলো পরে নিয়ে নিচ্ছি। এরপরে যাব হচ্ছে জল ঢালতে। হ্যাঁ, যাব হচ্ছে রসকুণ্ডু। অনেকটাই দূর এখান থেকে, মোটামুটি ওই 2-2.5 ঘন্টার মতো হবে, হয়তো 2 ঘন্টা তো হবেই রাস্তা। তো যাব। আর গরম দেখো ভাই রে ভাই, রোদ উঠে গেছে, প্রচণ্ড পরিমাণে গরম। আমি শুধু দেখতে পাবে আমাকে, আমি শুধু ঘামেই মুছতে থাকবো। তো এখানে আমি আর মা উঠে গেছে, আর এখানে একটা কাকিমা উঠবে, তার জন্য দাঁড়িয়ে আছি। বাবাই যে ডাকতে গেল, তো মা, আমি, কাকিমা আর একটা জেঠিমা মিলে এসেছিলাম। রাস্তায় আর কোনো ভিডিও করিনি, কারণ আমি গাড়িতে উঠলেই বমি করতে করতে ফাইনালি আমি পৌঁছে গেছি। আসার সময় যাওয়ার সময় দুটোই হয়েছে সেম। এই যে এত সুন্দর এখানটা ছায়া ছিল, কি ভালো লাগছিল। যতক্ষণ স্নান করে জল ঢেলেছি ততক্ষণ খুবই ভালো লাগছিল। তারপর থেকেই মানে আর ভালো লাগছিল না কিছুই। এই যে চারদিকে দেখতে পাচ্ছ প্যান্ডেল হয়েছে, কারণ ওখানে এরপরে পুজো টুজো, মানে সব দিনই পুজো হয় এখানে, দোকানদানি সব কিছুই বসবে। চড়ক শুরু হবে, চড়ক মেলা যেটা বলে সেটা বোধহয় কাল থেকে শুরু হবে এখানে চলে এসেছি। আর ওই যে ওই রাস্তাটা দেখছো, ওটা দিয়ে জল ঢালতে যেতে হবে। আগের বছর একবার এসেছিলাম, এই বছর 2 বছর পর এলাম। জানি না পরের বছর আসতে পারবো কি না, ইচ্ছে তো আছে প্রত্যেক বছর আসার। এরপর যদি ভগবান টানে অবশ্যই আসবো। তো এই যে সবাই মিলে আমরা এখন ডিসাইড করছি জুতো টুতো খুলে যাব। তো ফাইনালি জুতো খুলে ব্যাগ ট্যাগ নিয়ে চলে এসেছি। ওখানে ড্রেস চেঞ্জ করারও জায়গা আছে। এখন তো ভিজা কাপড়েই জল নিয়ে ঢালবো আর কি। যতগুলো যে দেখতে পাচ্ছ মন্দির আছে বা শিব ঠাকুর রাখা আছে, পাথর ওই যে কী সব রাখা আছে, সেগুলোতে ঢালবো। আমরা 3বার মানে ডুব দিয়ে জল ঢেলেছি, 3বার করে। তো বেশ মজাই লাগছিল, ভিজা তখন অতটা কষ্ট হয়নি। আমার দুষ্টুও জল ঢেলেছে, সেটাই তোমরা ভিডিওতে দেখতে পাবে। বিশেষ করে কিন্তু ওর জন্যই আসা, কারণ ও প্রত্যেকবার বলে, মা কবে জল ঢালতে যাবো। প্রথম একবার আগের বছর এসেছিলো, তো সেটা সবসময় আমরা গল্প করলেই বলবে। কোথাও যদি বলি যে পুজোয় দেবে, কোথায় যাচ্ছ, রসকুণ্ডু যাবো আমরা, এরকম বলবে। তো যাই হোক, ওর জন্যই আসা। তো চলো, এই যে দেখতে পাচ্ছ সবাই হচ্ছে এখানে ওই কী বলে প্রণাম সেবা বোধহয় খাটছে। আর এই যে চললো দাদুর সাথে এখন জল ঢালতে, দুজনে মিলে যাচ্ছে। মজার বিষয় হলো ও একটুও ভয় পাচ্ছিল না আগের বছর। এবছর কি জানি কেন ভয় লাগছিল, বাট ডুব দিয়েছে। একা দেয়নি, দাদুর সাথে গিয়ে ডুব দিয়েছিল। এই যে বললো, দাদু তুমি ধরো। ওকেও একটা নতুন ড্রেস পরিয়ে নিয়ে এসেছিলাম, এই জামাটা। ও এরকমই হালকা টালকা জামা পরে, যাই না এটা সবাই দেখেছো, আর সবাই কমেন্টও করতো আগে যে শুধু ওকে আমি হালকা জামাই পরাই। আর এই যে নেমে গেছে এখানে, এই যে জল, এখানে প্রচণ্ড স্লিপ হচ্ছিল, কেন যাই না, বেশ স্লিপ ছিল। আর এই যে চললো বাবার সাথে, এখন যাচ্ছে দাদুর সাথে। দেখো দাদুকে চিপকে ধরে রেখেছে, ঢং করছে। দেখো বলছে আমি সাঁতার কাটবো। মা, আমি যে এখানে তো সাঁতার কাটতে পারবি না তুই। কিন্তু ওই যে নামছিল বলছে আমি নামবো না, কারণ নামায়নি, ভালোই করেছে, কারণ অনেকটা মানে প্রচুর জল, সামান্য একটু সামনে নামলেতেই প্রচুর জল হয়ে যাচ্ছিলো, তো কিছুতেই নামবে না। তো ওই জন্য যাচ্ছে, যে দাদুর সাথে নেমেই আমি বললাম যে আপনি ওকে ধরেই একটা ডুব দিয়ে দিন, সবচেয়ে ভালো হবে। ওটাই করবে, দেখো একবার। তাকাও একবার, সমাজে তাকাও, মাথায় রাখো একবার, এর দাদুর মতো ধরে রাখবি, টাকা যাও, সামনে দিয়ে তাকিয়ে আস্তে আস্তে ধরে রাখো, শক্ত করে ধরে রাখো। ওং নমঃ শিবায় করে ঠেলে দিবি 3বার, ঠিক আছে? ধরে রাখো, যাও সামনের দিকে তাকাও। কিনবো তুই, চ না, অনেক কিছু কিনে দেবো, যাও না। আপনারা চল যান, আপনারা আসুন, তারপর যাবো। আমাদেরও স্নান টান করে জল ঢালা হয়ে গেছে, আর ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। এরপরে যাচ্ছি পুজো দেবো। এই যে দুষ্টু আর দাদু দেখো গাড়িও কিনে নিয়েছে, দেখতে পাচ্ছ, গাড়ি কিনেছে। 3-4টে করে আইসক্রিম খাওয়া হয়ে গেছে তার। ওরা এখন বললো যে গাড়ির কাছে বসবে ঠান্ডার মধ্যে, কারণ প্রায় 10টা-11টা বেজে গেছে, কিছু খাইনি। বাবাকে বললাম যে ওকে কিছু খাইয়ে দিতে, ওরা কিছু খেয়ে নিই, কারণ আমরা এখন যাচ্ছি ওই যে পুজো হবে, তার জন্য বসে থাকতে হবে। তো অনেক দেরি হয়ে গেছে, মানে বাড়ি ফিরেছি প্রায় 1:30-2টোর দিকে। এই 1:30 কি প্রায় 3টের সময় বাড়ি এসেছি। আর এই যে এখানে হচ্ছে পুজোর প্রসাদ, মানে পয়সা দিয়ে একটা ব্যাগ দেবে, মানে যেখানে অনেক জায়গায় ডালি দেয় ঝুড়ির মধ্যে, এখানে দিয়েছিল ব্যাগের মধ্যে সব কিছু জিনিস। 50 টাকা, 60 টাকা, 80 টাকা, 100 টাকা, এরকম একটা রেঞ্জের ছিল।
যে যেটা নিতে পারো সেরকম এখানেও নিচ্ছিলাম আমরা। এখানে নেওয়ার পরে পুজোর ওখানে গেছিলাম, ওখানে বসে থাকতে হয়েছিল অনেকক্ষণ ধরে, প্রায় 1-1.5 ঘন্টা ধরে বোধহয় পুজো হয়েছিল। তো পুজো টুজো হওয়ার পরে বাড়ি এসেছি, খেয়েছিলাম, খাওয়া দাওয়া করে বাড়ি এসেছিলাম। অবস্থা খুব পরিমাণে খারাপ হয়ে গেছিলো, কারণ আসার সময়ও বমি করেছি। মানে শরীর একে তো প্রচণ্ড পরিমাণে রোদ, তার মধ্যে আমার বমি হয়, তার মধ্যে মানে সব মিলিয়ে ঝুলিয়ে শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। তো সেরমভাবে তো ভিডিও করতে পারিনি। তো চলো এখানে প্রসাদ টসাদগুলো নিয়ে নিই, তারপর আবার দেখা করছি তোমাদের সাথে। এই পুতুলগুলো কত করে? এগুলো 100 আর এগুলো 100 টাকা। কি ডিফারেন্স? কমে হবে না? আর কমে হবে না? দুটো নেব, ওইগুলো দুটো নেব। এগুলো দুটো নেবো বলছি, 100 টাকাই বলছে। 80 টাকা করে নাও না। আর এইগুলো, এই কালোগুলো, কালো বিড়াল, বিড়াল ওই পুতুলগুলো বলছে একটা অদ্রিকার জন্য নেবো আর একটা আমার দুষ্টির জন্য নেবো। কত দাম বলছি? 100 টাকা। আমি বলছি 80 টাকা করে নাও, ওই দুটো পুতুল নেবো। ওই পুতুলগুলো দুটো নেবো, একটা অদ্রিজাকে দেবো আর একটা আমার বেটার জন্য। মানে বেটাকে আর খেলবে, আমি আমাকে ভালো লাগছে। ও মা, ওই যে পুতুলগুলো 100 টাকা বলছে, আমি নেবো। কি সুন্দর মেঘলা মেঘলা হয়ে গেল দেখুন। তো পুজো টুজো দিতে সব কিছু কমপ্লিট করতে প্রায় 1:30-2 বেজে গেছিলো। এই যে খাওয়া দাওয়া করতে ওই জন্য বসেছিলাম। তো চলো এখানে খাওয়া দাওয়া করে এখন সোজা বাড়ি বেরিয়ে যাবো। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই বাই।